হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এবং আমার মামা আমরা অসংখ্য ভালো আছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। গত 2 দিন যাবতই খুব বৃষ্টি হচ্ছে, বাংলাদেশের সব জেলাতেই বৃষ্টি হচ্ছে, আমাদের জামালপুর জেলাতেও বৃষ্টি হয়েছে। এখন তেমন একটা বৃষ্টি নেই, কিন্তু বাতাস আছে খুব। বাতাসের তাণ্ডবে মানে রাস্তায় বেরোনো খুবই কষ্টকর। তবুও আমরা মামা ভাগ্নে দুইজন একটু মোড়ে গিয়েছিলাম, গিয়ে দোকানে বসে চা খেলাম। আসসালামু আলাইকুম। কি বাতাসে কি বেড়া ছুটে গেছে কেন? কেমন আছো ভাইয়া তুমি? তোমার আব্বুর সাথে কথা বলছো ফোনে? হ্যাঁ, কথা বলো নাই? এটা তো একবারই ছুটে গেছে গা উপরে থেকে। কবজা ছুটে গেছে না? এটা জাপা ছিল না? আপাতত আটকে রাখতো। রাস্তার উপরে বাস পড়ে একদম রাস্তা বন্ধ হয়ে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন। দর্শক, আমাদের জামালপুর সরিষাবাড়িতে তেমন একটা ক্ষয়ক্ষতি হয় নাই, শুধু কিছু কিছু জায়গায় গাছ পড়ে গেছে, কিন্তু তেমন একটা ক্ষয়ক্ষতি হয় নাই। কারো ঘরবাড়ি যে ভেঙে পড়া এরকম কিছু হয় নাই। দর্শক, এখানে একটি কলা গাছ ভেঙে পড়ে গেছে, কলা ধরে আছে কিন্তু কলাগুলো বাড়তি হয় নাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? তোমাদের এদিকে আসলাম যে তোমাদের এদিকে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ, ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে? কলা গাছ মানে ভাঙছে অনেকগুলো কলা গাছ, মানে কলা সহ? কলা এই যে এইদিকে একটা দেখলাম যে কলা সহ। আরো কি বড় ধরনের কোনো গাছ? না, বড় ধরনের কোনো গাছ ভাঙে না। কারো ঘর বাড়ি তো এরকম ভাঙে না? না, ঘর বাড়ি ভাঙে না। না যাক, আলহামদুলিল্লাহ। আর সমুদ্রের উপকূলীয় এলাকা দিয়ে তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ঘর বাড়ি ডুবে গেছে বাতাসে, ঘূর্ণিঝড়ের কারণে সেই ঘরগুলো উড়াই নিয়ে গেছে। আল্লাহর রহমতে আমাদের জামালপুর সরিষাবাড়িতে অনেক ভালো আছে, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। আর যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন এবং তাদেরকে আগের মতো যেন আবার জীবনযাপন করার সুযোগ আল্লাহ তাআলা দেন। আর সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ রাখবো যে তাদের দিকে যেন সদয় দৃষ্টি রাখেন। কি অবস্থা হিমেল, কেমন আছো? আছি ভালো, আলহামদুলিল্লাহ। কোথায় যাও? এই তো হাটখোলা যাই। হাটখোলা যাবো না? আচ্ছা, ঠিক আছে যাও। সালামু আলাইকুম ভাই, কি অবস্থা, ভালো আছো? আছি ভালো, আলহামদুলিল্লাহ। তোমাদের এদিকে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো নাকি? এমনি ক্ষয়ক্ষতি হয় না, এই যে ডালগুলো কিছু গাছ ডাল এগুলো মানে ভেঙে পড়ছে নাকি? কেমন ক্ষতি হয়? আচ্ছা, দেখি ওইদিকে যাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালোই আছেন? আপনি কি এই ধান কাটা তো শেষ, কি কাজের জন্য গেছিলেন? নিরাইতে গেছিলেন? এই বাতাসের মধ্যে টিকা ছিলাম তো, হে কাছে নিয়ে এলাম। ও আচ্ছা, এমনি কাজ করতে যান নাই? না। ও আচ্ছা, ঠিক আছে। তাতে এইদিকে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো? এরকমই পাট পড়ে হালাই হইলে পাতা মানে পাট গুলা মানে পাতা ছিঁড়ে গেছে, পাতা ছিঁড়ে হালাই শুয়ে পড়ছে কি এরকম কিছু হয়েছে? মনে হয়েছে কোনো? তাহলে তো ক্ষতি হয়েছে, একটু ক্ষতি। ওই কি করলেন? পাটের ক্ষেত বলে ই হয়ে গেছে গা, বাতাসে পাতা টাতা ছিঁড়ে অনেক নষ্ট হয়ে গেছে গা। তাহলে তো ক্ষতি হইলো। তাতে এদিকে আর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না তো নাকি? যাক, আলহামদুলিল্লাহ। বেয়া নাকি? কি অবস্থা ভাই?
এই বাতাসের মধ্যে আপনি একটু কেমন কি করতেছেন? থাকুন যায় বাতাসের মধ্যে। তাও তো এক কথা, গরুরে খাবার না দিলে তো গরু গরু তো না খাওয়া দিলে চলবো না ভাই। ঠিক আছে, তাতে আপনাদের বড় বাড়ির ওদিকে কোনো ক্ষতি হয়েছে নাকি, ক্ষয়ক্ষতি হয়েছে? গরু যেমন তুলে নিয়ে গেছে আজকে। ও আজকে একটা গরু চুরে গেছে? কার গরু চুরে গেছে? খলিল ভাই। খলিল ভাইয়ের গরু চুরে গেছে? কোন গরু গরুটা খুব বড় হয়েছিল, এই গরুটা চুরে নিয়ে গেছে। মাইকিং শুনলাম তো একটা। মাইকিং করতেছে, মাইকিং করতেছে, মাইকিং করলে আড়ালে কোনোদিন পাওয়া যায় বুঝলে। তাতে গরুটার কিরকম দাম হইতো? ওটা মনে হয় লাখের কাছাকাছি গেলে নিয়ে। অনেক বড় গরু। হ্যাঁ বড় গরু। বড় গরু গোয়াল ঘরের ভিতর থেকে নিয়ে গেছে। গোয়াল ঘরের ভিতরে গরু আছিল। এটা তো চুরে নিছে, তারপরে খোঁজ করতে হবো যে পাওয়া যায়। হ্যাঁ খোঁজ খবর করতেছে, মাইক মারতেছে। ঠিক আছে, তাতে কোনো বড় বাড়ি ওদিকে তো আর বোধহয় আপনাদের ইয়ে হয় না, ঘর বাড়ি এরকম? না ঘর বাড়ি নষ্ট নাই, যেটা অনেক গিরা ভাই আমরা ঘর বাড়ি কোনো ঘর বাড়ি নষ্ট নাই। গাছ গাছালি এরকম আছে? হ্যাঁ গাছ গাছালি ভাঙছে। আলহামদুলিল্লাহ। তাহলে কোন পাশে, ওদিকে না? কি গাছ? ইউক্যালিপটাস গাছ না? আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই, ভালো আছো? তোমাদের তোমাদের ওদিকে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? এমনি তো বাড়ি ঘরের কোনো ক্ষতি হয় নাই নাকি? আলহামদুলিল্লাহ। ওই যে সমুদ্র উপকূলীয় এলাকা দিয়ে তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। চট্টগ্রাম ওদিকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়ি ঘর ডুবে গেছে গা। ইউক্যালিপটাস গাছের ডাল না? সারানো তো কষ্ট হইব, এইটাতে উঠতে হবে আগে। এটা তো আগে উঠে না, ওইখানে কাটে দিত, কাটে দিলে তুমি ওটা সারাতে পারবা। এগুলি সব তোমার পটল গাছ? ও এগুলা তো ইয়ে শুয়ে পড়ছে, এগুলা ই ঠিক না দিয়ে দিও, খুঁটি দিয়ে, ওই খুঁটি দিয়ে একটু ই করে দিও, চালিয়ে যাবো। তো অনেকগুলি তো ওই যে ফুল আসছে, পটল টোটল ধরছে। এদিকে কই জানি একটা পটল দেখলাম, সামনে আগাও। দর্শক প্রচন্ড বাতাস, মানে বাতাসের তাণ্ডবে মানে এখানে টেকা খুবই কঠিন। মানে মাঝে মাঝে এত জোরে বাতাস আসে, মানে এখানে দাঁড়িয়েও থাকা যায় না। এনে কি তোমার ফুল কি টিকে না? ফুল টিকার জন্য কি বিষ দেও না? বিষ পোকা ধরে? আরো কোনো ব্যবস্থা করছো নাকি? ব্যবস্থা এমনি তো দিলামই, তোমার মনে করো এক এক যেটা কয় ওই দিতেছি কি করে। তারপরে ওই যে আবার একজনে করলো তাবিজ দেওয়ার জন্য, তাবিজ আইনা দিলাম। তাবিজ? হ্যাঁ ওইটাকে তাবিজ বলে। তাবিজ দিছ? তাবিজ দিলে কি তাতে উপকার পাওয়া যায়? উপকার পাইছো? মানে এখনো পায়ে সারি নাই, দেখা যায় কি অবস্থা। দর্শক মাঝে মাঝে এমন বাতাস আসে, মনে হয় যে বাতাসের মানে তাণ্ডবে এখানে মানে দাঁড়িয়ে থাকা যায় না, মনে হয় যে এখান থেকে উড়িয়ে নিয়ে যাবে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মানে সরিয়ে ফেলবে, এরকম মনে হয় মাঝে মাঝে। দর্শক তবুও আপনাদেরকে দেখাচ্ছি আমাদের জামালপুর সরিষাবাড়িতে এদিকে তেমন একটা ক্ষয়ক্ষতি হয় নাই আল্লাহর রহমতে। শুধু কিছু
গাছ ভেঙে পড়ে গেছে, গাছের ডাল, তারপরে গাছের মূল কাণ্ড এগুলো হয়তো উগলে গেছে, পড়ে গেছে, ভেঙে গেছে। কিন্তু কারো ঘর বাড়ি ভাঙে নাই, যতটুকু তাদের কাছে জানতে পারলাম দর্শক, তাদের তেমন কোনো ঘর বাড়ির ক্ষয়ক্ষতি হয় নাই। ঘর বাড়ি ভেঙে যাওয়া, বাতাসে চাল উড়িয়ে নিয়ে যাওয়া এরকম কোনো কিছু হয় নাই দর্শক। আপনারা, আমি এখন আছি বর্তমানে বিলের মধ্যে, আমাদের এই বিলের মধ্যে আছি। তবে পাট গাছের একটু ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ পাট গাছের যে পাতাগুলো সেগুলো অনেকগুলোই পাতা ছিঁড়ে গেছে। কৃষকরা আমাকে অবগত করলেন যে পাট গাছের একটু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আল্লাহর রহমতে সমুদ্র উপকূলীয় এলাকা দিয়ে যেরকম ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের এই জামালপুর সরিষাবাড়িতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আল্লাহর রহমতে। তবে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য অবশ্যই দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে আগের মতো জীবনযাপন করার সুযোগ আল্লাহ তাআলা দেন, তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আর সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করছে, সরকার যেন তাদেরকে কিছু ক্ষতিপূরণ যেন সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, সেটা তাদের যে স্থানীয় সরকার আছে তার মাধ্যমে যেন সরকার কিছু তাদের অনুদান হিসেবে দেওয়া হয়, এই প্রত্যাশায় রাখি। দর্শক, আমি এখন আপনাদেরকে একটু এই দিকটা দেখাবো। এখানে স্বপন ভাই, আমার স্বপন ভাই, তাদের কি অবস্থা ভাই? শেখ ভাই, এটা পড়ে গেছে কেনা? আরে এটা কি করো, এই তো বাঁশ তো ভেঙে গেছে এখানে, আর একটা বাঁশ নিয়ে আসো নাই, নিয়ে আসে এখানে কি করো, বাঁধতে দাও। হ্যাঁ, বাড়িতে নিয়ে যাবো। এগুলো কি করবো, এগুলো লাকড়ি হিসেবে ব্যবহার করতে হবে। এগুলো নিয়ে বাতাসের মধ্যে আপনি কই যাইতেছেন? কাজ তুলতেছেন নাকি? আছি ভালো আলহামদুলিল্লাহ। আপনি কি করতেছেন? ও, পাট খাট নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, বাতাসে পাট গাছের ক্ষতি হইতেছে না? কি করা যাবো, এটা তো প্রাকৃতিক দুর্যোগ, আল্লাহ দিলে, এখন কিছু করার নাই তো। আমরা তো দেখলাম যে যথেষ্ট ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। যারা ওই যে সমুদ্রে উপকূলীয় এলাকাতে থাকে, চট্টগ্রামে, ওদিকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ঘর বাড়ি উড়াই নিয়ে গেছে ঘূর্ণিঝড়ে। আপনার মামি হেঁটে আজকে আলাপ করলো না যে এটা যে আম থেকে উঠছে, হ্যাঁ না, তো মানে অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি। সেই তুলনায় তো আমাদের এদিকে কিচ্ছু হয় না। মামির কি গরু আছে নাকি? একটা না? ছাগল কয়টা আপনার? তিনটে। কি বন্ধু মধ্যে নিয়ে গেছেন? আচার দিবেন না? তুমি কি করতেছ? খড়ি খুঁড়তেছ লাকড়ি? তুমি কার মেয়ে? ও, জুয়েল মামার মেয়ে তুমি? তুমি কোন স্কুলে পড়ো? মাদ্রাসাতে পড়ো? ঠিক আছে, ভালো। মধ্যে মধ্যে হাসার দিয়ে রাখবেন না। ইনু কি হয়েছে? ঘা লাগছে না? মাছি ধরছে? ওষুধ দিয়ে দিন। ওই যে প্যান বেগ আছে না, প্যান বেগ গুঁড়া করে দিয়ে দিবেন, ভালো হয়ে যাবো।